আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, অনেক ভালো ট্রেডিং করতেছেন, অনেক ভালো প্রফিট করতেছেন। আপনারা যারা আমার চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, তাহলে ক্লাস 1 2 3 4 5 পর্যন্ত দেওয়া আছে, আপনারা অবশ্যই ওগুলো দেখবেন। দেখার পর ক্লাস 6টা দেখবেন। আমার চ্যানেলে অবশ্যই ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা মনে করে অবশ্যই দেখবেন। ঠিক আছে? তো কালকে আমরা আলোচনা করেছিলাম ক্লাস আপনার 5-এ আলোচনা করেছিলাম ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ওয়ান স্ট্রং ক্যান্ডেল অ্যাড করলে 3 আউটসাইড আপ, 3 ইনসাইড আপ, 3 আউটসাইড ডাউন, 3 ইনসাইড ডাউন। তো ওগুলো আমরা ক্লাস 5-এ আমরা আলোচনা করেছি। তো আজকে তার ওইখানে আমরা যখন আমরা ডাবল ক্যান্ডেলস্টিক পড়ি, তো ওখানে আমরা ইঙ্গলফিং নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, যাই হোক, এখানে সবগুলো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন, এখানে প্যাটার্ন একটা প্যাটার্নের 6 রকম অপরচুনিটি আসতে পারে। ঠিক আছে, আপনি দেখলেন মার্কেটের ভিতরে একটা ইঙ্গালফিং হয়েছে। এখন একটা ইঙ্গালফিং হওয়ার পর আমরা শুধু ইঙ্গালফিংয়ের উপরে ট্রেড করব। হ্যাঁ, এখন ইঙ্গালফিং হওয়ার পর কিন্তু 6টা পসিবিলিটি আসতে পারে। 6 রকম ইঙ্গালফিং হওয়ার পর ইঙ্গালফিং 6 রকমভাবে কাজ করতে পারে। ঠিক আছে, এগুলো আমাদের জানা দরকার। ইনশাল্লাহ যদি আমরা এগুলো জানি, তাহলে আমরা এটা এটা বিশ্বাস দিতে পারি যে আমাদের ইঙ্গালফিংয়ের উপরে যদি আমরা এই প্যাটার্নের উপরে আমরা ট্রেড করি, তা আমাদের প্রায় 90% ট্রেড উইন হবে। ঠিক আছে, আপনি যদি 10টা ট্রেড নেন, তার মধ্যে আপনার 9টা ট্রেডে উইন হবে, একটা ট্রেডে হয়তো বা লস হতে পারে। ঠিক আছে, তো এখানে কথা না বা গল্প না। ঠিক আছে, সব কিছু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো এবং লাইভ বোঝাবো। ঠিক আছে, তো দেখেন 6টা কীরকম কীরকম হইতে পারে এটা আমরা আগে দেখি। তো আমরা ফার্স্ট অফ অল দেখি যে 6টা কীরকম হইতে পারে। ওকে, এটা কিন্তু আমাদের ইঙ্গালফিং, আর মূলত আমাদের সবগুলো হচ্ছে ইঙ্গালফিং। আমি একটু বড় করিনি এটা। এটা দিয়ে হবে। আপনাদের এগুলো বলি, এগুলো হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল এবং উইক ক্যান্ডেল। ঠিক আছে, যেমন আপনার স্পিনিং টপ বা হ্যামার বা ইনভার্টেড হ্যামার, মানে যেটাই হোক। ঠিক আছে, এগুলো আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, দেখেন ইনগালফিং হওয়ার পর এটা একটা অপরচুনিটি। মার্কেট এরকম হইতে পারে। ঠিক আছে, আবার মার্কেট কীরকম হইতে পারে, এরকম হইতে পারে। এরকম হইতে পারে। ঠিক আছে, ইনগালফিং হয়েছে বুলিশ ইনগালফিং, আবার ঘড়ি আবার বিয়ারিশ ইনগালফিংও হইতে পারে। হুম আমি যেটা যেটা বোঝাচ্ছি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। দেন তারপরে আমাদের যেটা আমরা পড়ছিলাম, এরকমও তো হইতে পারে নাকি, ওয়ান স্ট্রং ক্যান্ডেল হইতে পারে নাকি? অবশ্যই হইতে পারে। আবার এরকম হইতে পারে। এটা কি? ডজি। ঠিক আছে, আবার এরকম হইতে পারে। হ্যামার, আমাদের ইনভার্টেড হ্যামার। ঠিক আছে, আবার এটা হইতে পারে, স্পিনিং টপও হইতে পারে। যাই হোক, তো বড় হয়ে গেল, ব্যাপার না। তো দেখেন, আমাদের ইনগালফিং হওয়ার পর এই 6টা অপরচুনিটি হতে পারে মার্কেট। এখন মনে করেন যে এর মধ্যে একটা হইছে, 6টা তো একসাথে হবে না, একটা একটা করে তো হবে। হ্যাঁ, এখন তারপরে আমরা কি করব? ফার্স্ট অফ অল আমি একটা দিয়ে বুঝাই আপনাদের। দেখেন, আপনি যখনই দেখবেন যে ইনগালফিং হইছে, হওয়ার পর এই যে এই ক্যান্ডেল দেখবেন আপনার রেড ক্যান্ডেলের উপরে মনে করেন যে আপনার উপরে বা একটু ব্রেকআউট করলে কোনো সমস্যা নেই।
হ্যাঁ, রেড ক্যান্ডেলের উপরে এরকম একটা রিট্রেসমেন্ট আসছে। রিট্রেসমেন্ট কীরকম হবে? অপোজিট কালারের। এটা কি ইঙ্গালফিং হয়েছে, বুলিশ ইঙ্গালফিং। এই যে রেড ক্যান্ডেল আসছে মানে অপোজিট কালারের, ঠিক আছে, এটা হচ্ছে রিট্রেসমেন্ট। আর যদি সেম কালারের ইনভার্টেড হ্যামার আসে তো ওটা হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে। তো এটা বুঝতে হবে আপনাকে। এই যে যদি এখানে ইঙ্গালফিং হওয়ার পরে উপরে যদি ক্লোজিং দেয় তাহলে মার্কেট পরবর্তী আপনি 90% শিওর থাকতে পারেন, হ্যাঁ 90% শিওর থাকতে পারেন মার্কেট এখানে আপ ট্রেন্ড মানে একটা বুলিশ ক্যান্ডেল হবে। আর আমাদের এই যে ইঙ্গালফিংয়ের পর যে রিট্রেসমেন্ট আসবে না কন্টিনিউ করবে, এই যে এরকম রিট্রেসমেন্ট আসবে না এরকম কন্টিনিউ করবে, এই রিট্রেসমেন্ট আসার পসিবিলিটি হচ্ছে 45%, 45। আর আপনার কন্টিনিউ করার পসিবিলিটি হচ্ছে 55%, ঠিক আছে। তো কত সময় এরকম কন্টিনিউ করবে মার্কেট, কত সময় রিট্রেসমেন্ট আসবে, এই জন্য আমাদের সবগুলো পসিবিলিটি জানা দরকার, ঠিক আছে। তো দেখেন যদি এখানে রিট্রেসমেন্ট আসে আর যদি রেড ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেয় তা পরবর্তী ক্যালেন্ডারে আমরা ট্রেড করবো আপ ট্রেন্ডের জন্য, ঠিক আছে। এখন এখানে হচ্ছে মেন জিনিসটা, এখানে হচ্ছে আমরা ইঙ্গালফিংয়ের পর আমরা আবার কি দেখতে পাচ্ছি, পিয়ার্সিং ডার্ক ক্লাউড কাভার, সরি এটা হচ্ছে বুলিশ ডার্ক ক্লাউড কাভার, ঠিক আছে। তো যদি এখানে ডার্ক ক্লাউড কাভার হয় তাহলে আমরা এখানে কি দেখব, এখন ডার্ক ক্লাউড কাভারের পর কিন্তু আবার এটাও হইতে পারে, ডার্ক ক্লাউড কাভারের পর আবার কিন্তু আবার ইঙ্গালফিংও হইতে পারে, ঠিক আছে, আবার ইঙ্গালফিংও হইতে পারে। যদি ইঙ্গালফিং হয় তো আমরা আবার রিট্রেসমেন্টের অপেক্ষা করব, হয় রিট্রেসমেন্টের অপেক্ষা করবো নাহলে মার্কেট কন্টিনিউ হয়ে যাবে। আর যদি ইঙ্গালফিং না হয়, আবার যদি এখানে যদি একটা রিট্রেসমেন্ট আসে, মনে করেন যে আপনার ডার্ক ক্লাউড কাভার হইল, ডার্ক ক্লাউড কাভার পরে যদি আমরা আবার একটা রিট্রেসমেন্ট পাই, এরকম যদি আমরা একটা রিট্রেসমেন্ট পাই, ঠিক আছে, যদি আমরা একটা রিট্রেসমেন্ট পাই তা আমরা পরবর্তী ক্যান্ডেল অবশ্যই 90% শিওর যে আমাদের রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে ভাই। এইগুলা রিসার্চ ভাই, এগুলো রিসার্চ, হ্যাঁ এগুলো নিজে প্রমাণ করা, এগুলো বই না আপনার মার্কেটে দেখবেন অবশ্যই ফলাফল ভালো পাবেন, ঠিক আছে। তা আবার যদি ইঙ্গালফিং হয়, তাহলে আপনারা কি করবেন, যখন আপনার এই যে মনে করেন যে ইঙ্গালফিং থেকে যে ডার্ক ক্লাউড কাভার হলো, আপনারা ইঙ্গালফিংকে ইগনোর করবেন, মানে আপনারা ইঙ্গালফিংকে ইগনোর করে এই যে ডার্ক ক্লাউড কাভার একে অ্যাকসেপ্ট করবেন। কারণ যদি ইঙ্গালফিংয়ে কাজ করতো তাহলে কিন্তু মার্কেট উপরে যাইতো বা এরকম রিট্রেসমেন্ট দিয়ে উপরে যাইতো বা কন্টিনিউ করতো বা একটা ডোজি তৈরি করতো বা হ্যামার বা ইনভার্টার হ্যামার বা স্প্রিং টপ, এইগুলা এই দুটা বাদ দিয়ে এগুলো সব প্যাটার্ন তৈরি করতো, তাহলে আমরা বুঝতাম কি হইতো, মার্কেট উপরে যেত। কিন্তু এখানে ইঙ্গেলফিং কাজ করবে না বিধায় পরবর্তী একটা প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে। তো এখন এই প্যাটার্নকে আমরা বাদ দিব, এই প্যাটার্নকে আমরা অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। এটা করবো আমরা ক্রস, এটা করবো আমরা ফলো, ঠিক আছে। তো এরপরে আমরা আমাদের রিট্রেসমেন্ট আসবে, আমরা ট্রেড প্লেস করবো বা এরকম হইতে পারে মার্কেট এখান থেকে কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। কন্টিনিউ করলে যে আমরা এই অপরচুনিটি ফলো করব। তো যাই হোক, পরে যদি আমরা দেখি আবার ইঙ্গালফিং হয়েছে, বিয়ারিশ ইঙ্গালফিং, তো আমরা বুলিশটাক বাদ দিয়ে দেবো, আবার পরবর্তী আমরা বিয়ারিশ ইঙ্গালফিংকে আমরা ফলো করব, ঠিক আছে। ফলো করার পর যদি রিট্রেসমেন্ট আসে তো এরকম রিট্রেসমেন্ট হিসাবে আমরা ট্রেড করব, আর যদি কন্টিনিউ করে তো কন্টিনিউ হিসাবে ট্রেড প্লেস করব, ঠিক আছে। তো এখন আমাদের 3 আউটসাইড আপ তৈরি হলো, ঠিক আছে। তো 3 আউটসাইড আপে তৈরি হওয়ার পর আমরা এখানে একটা জিনিস অপেক্ষা করব, সেটা হচ্ছে আমরা একটা রিট্রেসমেন্টের অপেক্ষা করব, আমরা একটা রিট্রেসমেন্টের অপেক্ষা করব, একটা রিট্রেসমেন্ট, দেন পরে আমরা আবার আপের জন্য ট্রেড প্লেস করব, ঠিক আছে। আর যদি এখানে আমাদের রিট্রেসমেন্ট না হয়, যদি আমাদের রিট্রেসমেন্ট না হয়, এখানে দেখেন যদি আমাদের এখানে রিট্রেসমেন্ট না আসে, যদি আবার আমাদের এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসে, যদি আবার একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসে, তো আপনারা ভালো করে মনে রাখেন, দেখেন একটু
যে আসলে এটা একটা কোন প্যাটার্ন হলো, এই যে প্যাটার্নটা, এই তিনটা মিলে একটা কোন কি প্যাটার্ন হলো, দ্যাটস হোয়াইট সোলজার। ঠিক আছে, যখনই হোয়াইট সোলজার হবে আমরা কি করব, আমরা অপেক্ষা করব একটা রিট্রেসমেন্টের। আমরা রিট্রেসমেন্টের অপেক্ষা করব। সরি, আমরা রিট্রেসমেন্টের হোয়াইট সোলজার, দেন আমরা অপেক্ষা করব রিট্রেসমেন্টের, একটা রিট্রেসমেন্ট আসবে। একটা রিট্রেসমেন্ট আসলো, দেন আমরা তারপরে ট্রেড প্লেস করব আপের জন্য। ঠিক আছে, আর যদি ডোজি আসে তো ডোজিও মার্কেট কন্টিনিউ করবে। ঠিক আছে, যদি সামনে কোনো স্ট্যান্ডার্ড না থাকে। আর এখানে যদি আমরা তো এখানে বুঝলাম, যদি আমাদের অপোজিট কালারে আসে তাহলে মার্কেট রিট্রেসমেন্টটা ওটার পর আমরা ট্রেড প্লেস করব। ঠিক আছে, আর যদি আমাদের হ্যামার বা ইনভার্টার হ্যামার বা স্প্রিং টপ আসে তাহলে আমরা এখান থেকে প্রায় 90% শিওর থাকবো যে এখানের পর অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল আসবে। ঠিক আছে, এখানে আমরা চোখ বন্ধ ট্রেড করতে পারি, চোখ বন্ধ করে আমরা ট্রেড করতে পারি, যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসবেই, এগুলো তো আসবে। ঠিক আছে, তো সবাই এগুলো মনে রাখেন, ভালোভাবে দেখেন। ঠিক আছে, শুধু আমরা ইঙ্গালফিংটা দিয়ে বুঝাইলাম, শুধু আমি ইঙ্গালফিংটা দিয়ে বুঝাইলাম। আপনারা যারা বোঝেন নাই অবশ্যই এটা একটা ফটোটা করে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখিয়ে দিবেন। পরবর্তীতে আপনার কি করবেন, এটার মনে করেন যে এটা থেকে 10টা আপনি এটা থেকে 10টা করবেন, মার্কেটে ট্রেড করবেন। এটা থেকে 10টা, এটা থেকে 10টা, এটা থেকে 10টা, এটা থেকে 10টা, এটা থেকে 10টা। যদি 10টা করে বেশি হয় তাহলে 5টা করে করবেন। তাহলে আপনার ট্রেড প্যাটার্ন দেখবেন। প্যাটার্ন দেখলে আপনি কি করবেন, মনে করেন যে মার্কেটে গেলেন, এরকম মনে করেন যে মার্কেটে গেলেন, দেখেন এক মিনিট, আপনি মনে করেন যে এরকম মার্কেটে আসলেন, মার্কেটে আসার পর এখন আপনি ইঙ্গেলফিং খুঁজবেন, যে ইঙ্গেলফিং কই, আরে এটা তো হচ্ছে ইঙ্গেলফিং, এটা তো ইঙ্গেলফিং না। হ্যাঁ, আরে সরি, আপনারা ইঙ্গেলফিং খুঁজবেন, তো আপনারা দেখবেন এটা তো ইঙ্গেলফিং না। হ্যাঁ, এটা তো ইঙ্গেলফিং না, এটা হচ্ছে আপনার আউটসাইড বার। হ্যাঁ, তো আপনি ইঙ্গেলফিং কিন্তু খুঁজতে পারছেন, আপনি কি করলেন, এটা আউটসাইড বার দেখলেন, তো আপনার আউটসাইড বারটা মুখস্থ হয়ে গেল। ঠিক আছে, এই দেখেন আমি আপনাকে বলছিলাম, এই দেখেন আউটসাইড বার, দেন ওয়ান স্ট্রং ক্যান্ডেল, থ্রি আউটসাইড আপ, তারপরে রিট্রেসমেন্ট, এটা কিন্তু আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল। ঠিক আছে, এটা কিন্তু আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এই যে এটা 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 আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেলের পর কি আসছে আমাদের বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, তো এখানে দেখেন মার্কেট এভাবে আপনারা দেখবেন, অবশ্যই পাবেন, মার্কেটে অনেক কিছুই পাবেন। হ্যাঁ, কারণ আপনাকে একটা ইনকালফিং দেখাই আমি, এই যে এখানে দেখেন, এই যে বুলিশ ইনকালফিং, দেন আমি কি বলছিলাম লাস্টের ক্যান্ডেলটা, হ্যাঁ এই দেখেন, আচ্ছা এটা ইয়েটা মুছে গেছে, তো এখানে আমি দেখাচ্ছিলাম কি, যে আপনার হ্যামার বা ইনভার্টেড হ্যামার, ঠিক আছে যেটাই হোক, এই যে হ্যামার বা ইনভার্টেড হ্যামার বা স্প্রিং টপ, যে কোনো একটা ক্যান্ডেল আসলেই মার্কেট আপ ট্রেড হবে, এটা কন্টিনিউ ক্যান্ডেল। ঠিক আছে, তো এই দেখেন এখানে মার্কেট কিন্তু কন্টিনিউ করছে, এই যে ইনকালফিং, দেন পরে হ্যামার ক্যান্ডেল, পরে মার্কেট কন্টিনিউ করছে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা সুন্দরভাবে একটা প্যাটার্ন পাবো, যে কোনো প্যাটার্ন, মনে করেন যে ইনগালফিং বা আউটসাইড বার বা ইনসাইড বার বা বা আপনার পিয়ার্সিং লাইন, যেটাই হোক। হ্যাঁ, যেটাই পাবো আমরা আমরা একটা ক্যান্ডেল পর্যন্ত ওয়েট করব। হ্যাঁ, একটা ক্যান্ডেল পর্যন্ত ওয়েট করব, যখনই আমাদের এই ক্যান্ডেলটা হবে, এই যে এই ক্যান্ডেলটা যখনই আমাদের হবে, হ্যাঁ, তো তার সামনে ক্যান্ডেলে আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। ঠিক আছে, এখানে আমরা বুঝলাম ইনগালফিং হইলো, দেন তারপরে যদি রিট্রেসমেন্টও আসে, হ্যাঁ রিট্রেসমেন্টও যদি আসে, আমরা বুঝলাম যে রিট্রেসমেন্ট আসুক, তারপর আমরা ট্রেড প্লেস করবো, তার রিট্রেসমেন্ট আসলে আমরা সেই অনুযায়ী ট্রেড প্লেস করবো। আর যদি আমাদের এরকম কন্টিনিউ ক্যান্ডেল আসে তো আমরা কন্টিনিউ হিসাবে কাজ করব।
ট্রেড প্লেস করব, ঠিক আছে না? তো দেখেন এরকম যদি আমি দেখি অসংখ্য অসংখ্য দেখা হবে। এই যে এখানে দেখেন, এখানে আউটসাইড বার, দেন একটা উইক ক্যান্ডেল, মানে এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে কনফার্মেশন। আপনি এটা বুঝবেন যে এটাকে সেট আপের পর একটা প্যাটার্নের পর আপনার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নগুলো আছে এগুলো যে কোনো একটা আসলে সেটা যদি সেম কালারে হয় তো কন্টিনিউ, আর যদি অপোজিট কালারে হয় তো রিভার্সাল, ঠিক আছে? তো এই যে সেম কালারের ক্যান্ডেল আছে, মার্কেট কন্টিনিউ করছে, ঠিক আছে, আমাদের ট্রেড উইন ওখানে। যাই হোক, এখানে আছে এফএফএমসি প্যাটার্ন, চিকচাক, ওগুলো আমরা পরে পড়বো, আমরা আল্লাহ এখনও আমরা পড়িনি এগুলা। এই যে আমরা এখানে দেখি এটা হচ্ছে বিয়ারিশ আউটসাইড বার, তারপরে কি হয়েছে একটা রিট্রেসমেন্ট, অপোজিট কালারের রিট্রেসমেন্ট, দেন তারপরে মার্কেট এই দেখেন কন্টিনিউ করছে, ঠিক আছে? তো ওকে, আমরা আরও দেখি, আমরা আরও দেখব। তো এখানে আমরা দেখি ইনসাইড বার, ওয়ান স্ট্রং ক্যান্ডেল, 3 ইনসাইড আপ। তো মার্কেট কি কন্টিনিউ করছে? অবশ্যই করছে। এখন কন্টিনিউ করার পর আমাদের আরও কনফার্মেশন দিছে যে মার্কেট আরও উপরে যাবে। এই যে কনফার্মেশন ক্যান্ডেল, মার্কেট উপরে গেছে। মার্কেট আপনারা ভালোভাবে বুঝেন আমি কি বুঝাতে চাচ্ছি। এখানে যদি বুঝেন তো আর আপনার কোথাও যাইতে হবে না, বা আপনার টাকা দিয়ে কোথাও পড়তে হবে না, ঠিক আছে? এখানে ফ্রিতে অনেক কিছু পাবেন, অনেক কিছুই পাবেন। যাই হোক, মার্কেটে এগুলো খুঁজলে অভাব নেই, সব কিছুই। মনে করেন যে এই যে এখানে দেখেন, এখানে আমাদের ডাকলাফট কাভার হয়েছে একটা, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে ডাকলাউট কাভার, এই যে এই বাটনটা হাইলাইট করি, এটা সরি, এই যে কই গেল, এই যে এটা, এই যে ডাকলাউট কাভার হয়েছে, কাভারের পর এই যে কনফার্মেশন, কন্টিনিউ কনফার্মেশন ক্যান্ডেল, ঠিক আছে? কনফার্মেশন দিছে যে মার্কেট নিচে যাবে, তো পরে ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করছি ডাউনের জন্য, আমাদের ট্রেড উইন, ঠিক আছে? তো এখানে দেখেন, আবার এখানে দেখেন ইনসাইড বার পরবর্তী কনফার্মেশন ক্যান্ডেল দিছে যে পরবর্তী আমার মার্কেট উপরে যাবে, তোমরা এই ক্যান্ডেলটা কনফার্মেশন দিছে, ঠিক আছে? পরবর্তী আমরা এটা ট্রেড প্লে করছি, আমাদের উইন হয়ে গেছে। হ্যাঁ, পরবর্তী আমাদের আবার আউটসাইড বার 1 স্ট্রং ক্যান্ডেল, আপনারা দেখবেন মার্কেটের শেষ নাই। হ্যাঁ, মার্কেট ওইভাবেই চলে, আউটসাইড বার 1 স্ট্রং ক্যান্ডেল, 3 আউটসাইড আপ, ঠিক আছে? 3 আউটসাইড আপের পর আমরা এখানে ট্রেড প্লেস করেছি, আমাদের উইন হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদের একটা লস হয়েছে, লস লাভ তো ঠিকই আছে। এই যে আউটসাইড বাড়ির পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল দিছে, কনফার্মেশন দেওয়ার পর মার্কেট এখান থেকে ঘুরছে, পরবর্তী আমাদের যদি মার্জিনাল ইউজ করি তাহলে পরবর্তী আমাদের উইন হয়েছে। এখানে ঘুরলো কেন? এখানে রিভার্সাল নিল কিসের জন্য? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অবশ্যই একটা এই যে রাউন্ড লেভেল আছে, ঠিক আছে? এখানে একটা রাউন্ড লেভেল আছে, আর আমরা যদি এখানে একটা অরিজিনাল লাইন করি তাহলে আমরা পিছনে দেখতে পারবো আমাদের পিছনে হয়তোবা ভালো কোনো এসএনআর আছে। যেমন এই এসএনআরটাকে এখানে ক্লোজিং দিছে, এটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর উপরে থেকে এখানে এটা ব্রেকআউট করার পর মনে করেন যে অপোজিট আসছে, কালার আসছে। আপনার আগে বুলিশ ব্রেকআউট দিছে, দেন পরবর্তী বিয়ারিশ চলে আসছে, ঠিক আছে? ওখানে পুরোভাবে রিসপেক্ট দিছে, আর এখানে তো পুরো ফুলভাবে রিসপেক্ট দেওয়া, এখানে রিসপেক্ট দিছে, তো সেম এই ক্ষেত্রে এখানে রিসপেক্ট দিছে, ঠিক আছে? তো পরবর্তীতে আমরা দেখি মার্কেট যদি এখানে আসে তো আমরা রিসপেক্ট পাবো,